الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Bye. Kamar ঠিক রাখুন। শেষ পানের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনা। আল্লাহ معجز ومكرم লাখাই
ফুলবাড়িয়া উত্তরগ্রাম শানে পাক পাঞ্জাতন সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা মান্দানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা আব্দুল কাহ্হার সিদ্দিকী সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা মঈন চৌধুরী সাহেব, সভারত্ন শেখ মঞ্জুর শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি পীর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। সারা বাংলার আলোর সৃষ্টিকারী স্নেহাস্পদ মৌলানা কারি নাঈমুদ্দিন আজমিয়াল কাদরী সাহেব, হযরত আল্লাহ মৌলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, মৌলানা হাফেজ কারি রুহুল আমিন সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব আবুল কাশেম মোল্লা ফয়সল চেয়ারম্যান ভাই ও জনাব হাজী ফারুক আহমদ চেয়ারম্যান ভাই সহ অনেক অতিথিবৃন্দ, মিসরানি মেম্বার সহকারে এবং খসরু মিয়া সাবেক মেম্বার সহকারে চোখে দেখা অনেক ইমাম খতিবগণ আজকে দাওয়াতি এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এই মাহফিলটা 1 বছর আগে আমাকে দাওয়াত করা হয়েছিল। একটা দিনের জন্য 364 দিন বন্ধ হয়েছে। এই জন্য আমিও আজকের এই মাহফিলে প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছিলাম, যেটা আমার জীবনেই প্রথম যে কোনো মাহফিলে 2-2.5 ঘন্টা আগে চলে আসা। ছেলেগুলো নিশ্চিন্ত হয়ে গেল, আমাকেও পেয়ে গেল, মানুষগুলো জেনে গেল, আশেকদের মার ভরে গেল। এই মাহফিলটা যারা করেছেন তারা কি অনেক কষ্ট করছেন না? কথা কন, কষ্ট করছে কিনা? একদিন ওয়াজ করে চলে যাব, কিন্তু যারা মাহফিলটা সাজায় একটা মাস ঘুম নাই, কত কষ্ট। এই কষ্ট করে এই বাগানগুলোকে প্রত্যেক এলাকার হুসাইনি সৈনিকরা পাহারা দিয়ে রাখে। এই জন্য ওয়াজের শুরুতে আমি মাহফিল কমিটিদের সাথে পরামর্শ করছি যে আপনারা যারা এই সুন্দর উদ্যোগ আর মহান উদ্যোগে শরীক হতে চান, পকেটে হাত দিবেন। 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 10 টাকা পারেন, যদি নাও থাকে এরকম টাকা হাত দিবেন। এইরকম প্রত্যেকটা মানুষ যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম এখানে 2 লক্ষ টাকা ওঠার কথা, ঠিক কিনা বলেন? তা আপনারা মেহরবানি করে একটু পকেটে হাত দেন। ওয়াজের শুরুতেই আপনাদেরকে একটা সওয়াবের ভাগী বানাই, কারণ হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর মহব্বতে দান করে। তো যিনি টাকা দিচ্ছেন, যিনি আমার রিজিক দিচ্ছেন, তার জন্য কিছু টাকা ব্যয় করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমি যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। কিন্তু দেখা যায় আমরা কাজের ব্যয় করতে পারি না। তা আজকে কাজের ব্যয় করবেন, পকেটে হাত দেন,
মাহফিল কমিটির ছেলেগুলো একটু ভিতরে যান, আমি শুরুতে একটু কালেকশন করে দিলাম। কালেকশনটা করতে করতে আপনারা দরুদ শরীফ পড়েন, এরপরে আমি 2 মিনিটের মধ্যে আলোচনা ঢুকে যাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা। আর সামনে দিছে এই শুনেন না, সামনে তোমরা মাহফিল করতে রেখে 21শে ডিসেম্বর ও 21শে নভেম্বর ফুলবাড়িতে মাহফিল আছে, আর কাশিমপুর সামনে দিচ্ছে 500 টাকা। আর আমাদের সমারত্ন শেখ বুরহানুদ্দিন চিশতি শেখ, তিনি নগদ দিলেন, নগদ না বিকাশ সব প্রকাশ করেন না। আচ্ছা আচ্ছা দেন দেবেন। আচ্ছা বিশ্বাবুদের বিকাশে দিন, বিকাশই প্রকাশই বিকাশ, কথা কোন ঠিক কি না? এজন্য বিশ্বাবুদের নগদ দিলেন 5000 টাকা, যেটা কোনো মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আগামীতে দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বিশ্বাবুদের আগামীতে দিব 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। সবার ক্যাশ দিয়েছেন 5,000, আমার আমি পেয়েছি, মাফিতে দিয়েছিলাম। আপনার কি টাকা দিচ্ছেন? সবাই দেন না, 10 টাকা 20 টাকা 2 টাকা যা যা পারেন তাদের। মহিলাদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে গিয়ে যা দে তা নিয়ে আসেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা সবাই দেন, অন্তত 100 টাকা করে দেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ। বলুন ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। বলুন ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরনা। এই রে তুমি জয়নাল, মারা গেলে নবীর বংশ তাকে বেলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা লানা মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক, ও আমার ফুলবাড়িয়ার বাবা, ও আমার বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা দেখে অনেক শান্তি লাগতেছে। কানায় কানায় ভর্তি, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই রে বাবা, ভালো লাগতেছে। অথচ এই মাহফিলটার দিকে আপনার আপনজন কবর দিকে তাকায় রয়েছে, যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলুন, দোয়া কবুল করে নেওয়ার মালিককে। আরো বড় করে বলুন নাকি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া পয়লা দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। রাত্র যেহেতু 11টাই বেজে গেল, আমি বেশি লম্বা করে কষ্ট আপনা করে দিব না, তবে একটি কথা বলতে চাই, জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন যারা হবে ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন যারা হবে কে আল্লাযীনা আমানু নিশ্চয়ই তারাই মুমিন হবে যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে। এ বন্ধু আপনারা জবানটা খুলে বলেন মাহফিলে এনেছেন কে? আল্লাহকে কি দেখা যায়? না দেখে বিশ্বাস করার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে, সেজদা পাওয়ার মালিককে। এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিককে। আর জোরে বলুন সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দেওয়া যাবে? আর জোরে কোন সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কাহার কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনোদিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই, নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি। জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয় এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দেহের অধিকারী তারা অহংকার করে, এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, তাইলে লাভবান কে? লাভবান কে? আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? এক নম্বর হলো ঈমান। দুই নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহরে মানি, আল্লাহ কি দুইজন নাই একজন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম একজন, যার দেখা যায় না, ছড়া ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ হলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, কি দিয়ে আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা। অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়ে যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াত মৌতের মালিককে। আর জবান খুলি বলেন হায়াত মৌতের মালিককে। এই জন্য আমার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? যেই আল্লাহ সুস্থ রেখেছেন, ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন, ওই মালিক আপনাকে কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায় কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার ছাড়া আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে, এই দাবি কোনো মোল্লার না। জবানটা খুলে কোন সবার চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে, দাবি কার? তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে। কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও শুধুমাত্র আমি ভালোবাসবো না, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার যারা, তারা আল্লাহর এক বলে মানবে। প্রকাশ্য গুনাহ করছি, আমার বাপে দেখে না, প্রকাশ্য গুনাহ করছি, আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি, আমার বাপে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি, আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি, আমার বন্ধু দেখে নাই, কিন্তু জবানটা খুলে কোন, যা কেউ দেখে না দেখে কে? এই জন্য ওই আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দিবে, আল্লাহ কয়, বন্ধু রে, আপনার উম্মতদেরকে বলে দেন, এরা যদি আপনি নবীরে মানে, এরা যদি আপনি নবীর কথা মতো চলে, তাইলে আমি আল্লাহ, আমি তাদেরকে গুনাহ মাফ করে দিয়া শুধুমাত্র মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ আপনার পাগল উম্মতদেরকে, আমি আল্লাহর বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব। আর
জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য, ও বন্ধু 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 রে আমার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি তাদের গুনাহ মাফ করে দিব, শুধুমাত্র মাফ করব না, আমি আল্লাহ তারে আমার বন্ধু বানায়া নিব। এই জন্য যুবক নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে প্রথম আলোচনা করি, এরপরে ইনশাআল্লাহ নবী নিয়ে আলোচনা করব, এরপরে মাঝখান দিয়া কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকে যাবো, এরপরে মা বাবার মহব্বতের প্রেমের মালা লাগাইয়া ওয়াজ বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজ পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। কইরা না আরো জোরে করে ইনশাআল্লাহ। এই জন্য যুবক কে দিয়ে ওয়াজ বুঝাইলে আপনি আল্লাহকে চিনবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না। এরপর মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম, কারণটা কি? কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান, মুসলমানরা এত সৌভাগ্যবান, মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাইলে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, তার মানে বোঝা গেল আল্লাহর রাজি, সব রাজি। কথা কোন ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ দা ফার্স্ট, Allah is the last, Allah is the open, Allah is the secret, Allah is our almighty and creator. Allah হলো সৃষ্টিকর্তা, Allah is almighty, Allah হলো সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমরা রে? আল্লাহ ডাক দিয়ে খুল খুল উনজুরিলাল কোরআন, কোরআনের দিকে তাকায়া দেখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবানটা খুলে কন্যা তিনি কে? আমার কপালের মধ্যে কালা দাগ ফালাইলো লাভ হইতো না, পায়ের গিরার মধ্যে এত বড় কর ফালাইলো লাভ হবে না। নবী আমার ডাক দিয়ে বলে আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ইমানদার হতে পারবে না। যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা বন্ধুরা রে আমার ও ফুলবাড়িয়ার বাবা আল্লাহরে বালা কইরা সিনায় লই। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি, পায়ে পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছি, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। এই আওয়াজে মানি না জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে খালাকতু, কোরআন শরীফের মধ্যে আছে খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন যে এই জায়গাটা আল্লাহ বানাইছে, এখানে কি একটা খেলা জড়াইয়া দিছে। এই জায়গার মধ্যে একটা জবান দিছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিছে, যেই জিহ্বা দিয়ে রং বেরঙের স্বাদ অনুভব করব। এই জিহ্বার ভিতরে একটু থুতু দিছে, এই থুতু যদি না দিত জিহ্বা শুকাইয়া শ্বাস ফলাইতে পারতাম না, আমরা মারা যাইতাম। কি সুন্দর করে আল্লাহ আপনারে বানায়া দিছে রে বাবা। যুবক ভাইয়ের আমার
শুধুমাত্র তাই নয়, এই জায়গার মধ্যে দুইটা চোখ নিয়েছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব দেখে দেখে আল্লাহর গবেষণা করবা। আর সাজদার পরে যাইয়া দুইটা হাত মিলায় বলবা, ও আল্লাহ, দুইটা চোখ দিছি না সব দেখার জন্য, আমি সব দেখে দেখে বুঝলাম পৃথিবী যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই জায়গার মধ্যে দুইটা কান দিছে, এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনতেছি। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটার মাটির মধ্যে লাগাইয়া আমরা একজনকে সেজদা দেই। জবানটা খুলে কন্যাকে। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ইন্নামা মা আছে মা, অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সীমাবদ্ধ করে দিছে। নিশ্চয়ই মুমিন যারা হবে আমানু বিল্লাহ, তারা আল্লাহরে বিশ্বাস করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহরে বিশ্বাস করতে চাই কি চাই না? পাক পুণ্যের হিসাব গ্রহণ করবে একজন, জবান খুলে কম তিনি কে? ওরে আল্লাহ কে? ওয়ানাহান, আমি মনে আছে কোরআন শরীফ বেশি পড়তেছি না, কি কষ্ট হচ্ছে নাকি? মানে আয়াত যে বেশি পড়তে বিরক্ত লাগতেছে নাকি? বিরক্ত নিয়ে না, কারণ আমাদের কিন্তু বাজান 2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খণ্ডিত কিছু অংশ কাটটা ফেসবুকে ছাড়ে। এই যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না, এই জন্য তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করেছে আমরা মানি বুঝি কানাদার এই একটা অপপ্রচার মাঠে সরাই রাখছে, কথা কোন ঠিক না। অথচ আমরা যে এত সুন্দর 2 ঘন্টার ভিতরে প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করি সুন্দর, এইগুলো অনলাইনে দেয় না দিয়া লাস্টে ওই খণ্ডিত অংশ কাটটা নিয়ে সাইরা পাবলিকের বুঝায় আমরা মনে করে সন্ধ্যেরা ওয়াজ করি না, মনে হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আমাদের ওয়াজ সবটা শুনে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে তেলাওয়াত করব, আপনারা কি আল্লাহকে ডাক দিতে পারবেন? এখন কিন্তু আমি আল্লাহকে নিয়ে কথা বলতেছি, ডাকে নিয়ে বলতেছি। আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিত্তি থাকবে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার শারফের নিকটে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিল আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার শারফের নিকটে, আর আমার বন্ধুগুলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে, মরণ সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দান সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দেয়, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাড়ির পাশে আলু ক্ষেত, ঘরের মধ্যে আলু ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নামাজ না পড়া, দুনিয়ার জমিনে থাইকা রোজা না রাইখা, দুনিয়ার জমিনে যাইকা মা বাবার খেদমত না কইরা আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনার জান্নাতের গালিচা বিছাইয়া দিব। না না না, এত সোজা না। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন
কথা কয়না যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা খুন কইরা, মাটির উপরে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকলে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাড়াও, ঘরের মধ্যে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবারণের জন্য ফায়ার সার্ভিস পাঠান। কিন্তু কবরের ভিতরে দুই হাত পিছে কবর, কবর বাড়ির পাশে কবর, এই কবরের কবর মিনিটের ভিতরে লন্ডন আমেরিকার খবর নাই, কিন্তু দুই হাত কিছু কবর। এই কবরের কবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবরে গেলে আমার কবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, কবর নিতে পারি নাই। আমার শাশুড়ি চলে গেছে, কবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি বইকা গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা বাসতেছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, খবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবর নিচে যারা আছেন ওরা আর আমরা এক জিনিস না। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা যারা জিন্দা এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোন মানুষ কবরের নিচে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না। আপনার বাবা কবরে জান্নাতের গালিচায় নাকি জাহান্নামের গালিচায় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না। অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে পড়ে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ক্ষমতা দেয় তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ। ঘুমাই গেলে কি অবস্থা হবে? আমার যুবক ভাইরা সব নবীর পাগল। আজকে আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে আজকে মুরব্বীর সংখ্যা বেশি, আমার বাবাদের সংখ্যা বেশি। যেই ঘরে মুরব্বী বাবা সেই ঘরটা আলোকিত, যেই মজলিসে মুরব্বী বাবা আছে সেই মজলিস আলোকিত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলেও ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক কিনা বলেন। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পসিনা মুবারক এক জিনিস না। হাত তোলা বলো, হাত তোলা বলো। নবীজিকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে? মেরাজে যায় নবীজি কত বছর কাটাইছে? একদিন না খেলে ক্ষুধা লাগেনি? ওই মুখ বন্ধ বাড়িতে নিয়ে যান, পাগলামি না, এটা চেতনা। চেতনা নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না। তাহিরি বাইকে যাচ্ছিলাম না, কবরে বাস করবো, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করে কবর গেলে তো সব শেষ হয়ে যাবে। যাওয়ার আগে কিছু কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়ে আলো। আগে কি দিয়ে আলো?
বাবা বাজান ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি কেমন কেন মারহাবা ইচ্ছে করলে 30 মিনিট আনুষ্ঠানিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম জিকির আজকার দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাচ্চা থেকে ওয়াজটা শুরু করছি। যদি 10টা হইতো সেটা আস্তে আস্তে যাইতাম, সময়ের কাজে লাগে। কই গেছিলাম ওয়াজটা লইয়া? একদিন খাইলে ক্ষুধা লাগেনি, 2 দিন খেলে, 2 দিন না খেলে, 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি? এটা লাগে না, তুমি না খায় দেখো। 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি, 4 দিন না খাইলে। তো নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল। নবী কি খাইছে? এদের রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করে। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহরে বিশ্বাস করে আর নবীরে বিশ্বাস করে। আল্লাহরে বিশ্বাস করতে গেলেও আল্লাহর জাত সিফত জান্না মান্না বুঝা হৃদয়ে ধারণ করতেইব। নবীরে বিশ্বাস করতে গেলেও নবীরেও 100% জান্না মান্না এরপরে চলতেই হবে। সুল পরিমাণ ইজা ইজতিমাআল হালাল ওয়াল হারাম কালামাল হারাম। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়। তো নবী পাকের সব মানার পরে যারা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকতো না। তো ওয়াজ শুনে কি করবে? নামাজ পড়ে লাভ আছে? কপালে দাগ ফেলে লাভ হয়েছে? নামাজে এমপিরে সালাম দিলে নামাজ বাদ, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাদ, আর নবীরে সালাম না দিলে নামাজ বিবাদ। পার্থক্য আসেনি? কেমনে কই? মুখটা খারাপ করে লাগবে। কেমনে কম সে নবী আমার মতো মানুষ? কবরে কি ছবি না নবী? কথা কার ছবি না নবী? আস্তে আস্তে যাবো, তো একটু মনোযোগ চাই, আর কিছু লাগবে না। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ থাকবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পড়ে রয়েছে, এই 2 শ্রেণীর মানুষ এক না রে বাবা। তুমি আমি এখন মাহফিল থেকে মাহফিলে আসছি, আপনি আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু তাদেরকে 5 বছর আগে মাটির ঘরে শোয়া দিয়ে এলেন, ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না, তারাও হাইটা আমার বাড়িতে আসতে পারলো না। বন্ধুরে বন্ধুরে ও আমার বাবা, আমি
ওয়াজ বোঝাইতাম। আল্লাহ ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব, আমি মরণ দেওয়ার পরে আবার তোরে আমি জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে মুর্দা থেকে জিন্দা বানাইলাম, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোমারে প্রাণ দিলাম। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, সব মালিকানা আমি স্তব্ধ করে দিব রে বাবা, একমাত্র একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, মৃত্যু। আমার নবী আপনার নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয় কেমনে? কয় শুনো, রুহু ধরলে রুহু নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা মরণ কামড় আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস নি রে বাবা? আল্লাহইলে তোমারে মরণের আগে বাইরে একটা দাও মারবো, গরম ভালো দাও মারো। আমার নবী বলে, দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডিগুলা টাস টাস করে গুলা যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই দিন আমার পাশে আমার মা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আমার বাবা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আপনজন সব বসে থাকবি, মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড়, কয়টা যে মরার আগে একটা সাইড দিয়ে মরে, এই সাইডটা যে কত কষ্ট, এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্ধান জানে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে, ওই মুহূর্তটার ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা আফাজদামি আছে, কি জানেননি? ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা, তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা আইসে দেখোস না, তোর নানি আইসে দেখোস না, তোর বন্ধু আইসে দেখোস না, তোর খালা আইসে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে এবার হাজি আসেননি, এখানে হাজি আসেননি, মদিনা গেছেনি কেউ? গেছে না বাবা। আর তোমার দেশে যাই কত আসে গান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে গান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশে তোমার, যেতে পারলাম না আমি দেশে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কাদাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ও নবী গো তাকে দেখো তায়েফের জমিনে নাকি তাগড়া তাগড়া যুবক আপনার পাথর মারছে যেই বডি মুবারকে মশা মাছি বসে নাই ওই বডি মুবারকে নাকি আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে উহুদের জমিনে নাকি মাথার হেলমেটটা ভাঙা মাথার ভিতরে কড়াটা ঢুকে গেছে যেই বডির মধ্যে মশা মাছি বসে নাই যেই বডি থেকে আর দন্ত মুবারক থেকে নূর বের হতো ওই দন্ত মুবারক নাকি পাথর মাইরা ভেঙে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না রাত্র প্রায় 12:30 বাজে গেছে এই 12:30 সময় ফুলবাড়িয়া লাখাই গ্রামের পাগলরা বাড়ির মধ্যে ঘুমাই নাই আপনারা দেখে নাই 1500 বছর আগে কাফেররা আপনার দেহিকা পাথর মারছে অথচ এই মানুষগুলো আপনাকে দেখে নাই আপনার পিছনে নামাজও পড়ে নাই আপনার সাথে জিহাদও করে নাই আমার তো মনে হয় গো নবী ওই তায়েফের জমিনে কাফেররা আপনারা যখন পাথর মেরেছে এই ফুলবাড়িয়ার পোলাপানগুলো যদি ওই ময়দানে থাকতো ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের সামনে ফুলবাড়িয়ার পাগলগুলোর বুকটারে পাইতে দিত আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না নবী ছাড়া কোনো উপায় আছে? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুই নামাজ পড়ছো কবুল হয়েছে না, আমরা তো আল্লাহ গ্যারান্টি কার্ড নাই তোমার কাছে তো সব, আমরা তো জানি না কবুল কেমনে হয় না। রোজা যে রাখছো কবুল হয় নাই, আমরা তো আল্লাহ রোজা রাখলে কেমনে কবুল হয় কেমনে হয় না আমরা তো জানি না, সব তো তোমার কাছে। আল্লাহ যদি কয় কোনো আমল কবুল হয় নাই জাহান্নামের দিকে যা, তখন আমরা দাঁড়ায় যাবো ফুলবাড়ির বেড়াইতে দাঁড়ায় রাখবো আল্লাহ আমার কাছে নামাজ নাই অসুবিধা নাই, আমার কাছে রোজার বাহাদুরি নাই অসুবিধা নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে আমি আপনার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছি। তুই হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কষ্ট নিবেন না, নবী ছাড়া সুন্নিদের কোনো আপন নাই। নবী হলো আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের প্রেম। খেয়ালের নবী, আরো জোরে খেয়ালের নবী, ধ্যানের নবী, আকলের নবী, শয়নের নবী, স্বপনের নবী, লড়তেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, জান্নাতেও নবী। এটার নাম হলো কন্টেটমেন্ট। আমার কোনো পুঁজি নাই, একটা পুঁজি নবী। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহকে ভালোবাসো, যারা আমার বন্ধুরে ভালোবাসো তারাই ঈমানদার। আল্লাহরে ভালোবাসতে হবে কেমনে বলতেছি, নবীরও ভালোবাসতে হবে কেমনে বলতেছি। এরপরে কবর কত সুজানা খবর, আজরাইলের দইরা সিফা দিয়া সব শেষ করে হলাই
আবার এই আজরাইল আয়েশা ফুলবাড়িয়া ডাকতে দেবো, আমি কি আপনার ঘরে আসতে পারি? ওই আমি কি আপনার ঘরে আসতে পারি এটার বাচ্চা আছে। কোন কাজ করলে আজরাইল আয়েশা সালাম দিব? কোন কাজ করলে মাটি আপনার সঙ্গে প্রথম রাত্র ভালো আচরণ করবে? কবরের প্রথম রাত্র যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে বাঁচবেন কোন কাজ করলে? যে কাজ করলে আজরাইল সালাম দিব। শুনেন আমার কাছ থেকে, শুনেন কথাটা বলে দিয়ে যায়। দুইটা জিনিসের হেফাজত লাগবে, আর কিছু লাগবে না। এক, প্রথম হলো জবান। প্রথম কি? অল বডিটার একটা রাজধানী আছে, কইতাম নি দলিল দিয়ে লইছি, নাইলে কব যে বানায়। অল বডির অঙ্গ প্রত্যঙ্গের একটা রাজধানী আছে। আপনি দেশের রাজধানী খবর হয়েছেন, বাংলাদেশের রাজধানী কই? কথা কনা কোথায়? দেহের রাজধানী। এই যে দেখেন বলে কি, আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি সেই গোশতের টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, অল বডিটা তোমার সুস্থ থাকবে। ওয়া ইজা ফাসাদাত, আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ থাকে, তাইলে বলা হয়েছে ফাসাদাত, যদি গোশতের টুকরা অসুস্থ থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাইলে তোমার অল বডিটা অসুস্থ হয়ে যাবে। এখন বলবেন হুজুর, অল বডির মধ্যে 2 মণ গোশত হবে, অল বডির মধ্যে 1.5 মণ গোশত হবে, কিন্তু এই গোশতের টুকরার মধ্যে কোন গোশতের টুকরা বললেন? বুখারী শরীফের মধ্যে 52 নং হাদিসের মধ্যে এসেছে রে বাবা। ওই জায়গার ব্যাপারে রাসূল বলছেন, আলা সাবধান, জায়গাটা সিগন্যাল মরার আগে, ওয়াহিয়াল কলব, ওই জায়গার নাম হইল কলব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পইরা যায়। 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পইরা যায়, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পইরা যায়। এই গুনার পরিমাণ যত কলবে বেড়ে যায়, অল বডিটা অচল হয়ে যায়। এই জন্য যার দ্বারা যেই জায়গাটা সুস্থ থাকলে অল বডি সুস্থ থাকে, ওই বডির রাজধানীর নাম হলো কলব। এই কলবের ভিতরে, ওই কলবের ভিতরে দাগ পড়লে আল্লাহর জিকিরের দ্বারা দাগ চলে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরি আমার, ও যুবক ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মাঝে কিছু আনকমন কথা বইলা দিয়া যাবো। মাটির উপরে থাইকে আল্লাহরে চিনা লাগবে, মাটির উপরে থাইকেই নবীরে চিনা লাগবে রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন, সাকরাতুল মউতের কষ্ট হলো বড়, ওই মুহূর্তে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। আমরা তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পান করি, কিন্তু ওই সময় টিউবওয়েলের পানি গলার মধ্যে ঢাইলা দিলে তৃষ্ণা মিটবে না। ওই সময় তোমার 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢাইলা দিলে তৃষ্ণা মিটবে না। এখন প্রশ্ন হলো হুজুর, ওই সময় আমরা কি করব? এই জন্য বাবা বলে দিয়ে যায়, ওই সময়টা আসার আগে আল্লাহর বিধান মানতে হবে। ওই সময়টা আসার আগে নবীর তরিকা গ্রহণ করা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, যদি কোনো উম্মত দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণটা হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক, ইমানদার হইতে পারলে আকাইল করে দরজার মধ্যে আসবে। সারা জীবন আমি একটা গান গাইছিলাম, আমার ফতুয়া দিয়া কত বন্ধ কইছে রে বাবা। আমি কেড়ে গানটা গাইছি, মানুষ আমার ফতুয়া দিয়া কয়, দোকান ফাটে কয়, কিচ্ছা কাহিনী কইয়া গেছে, গান গাইয়া গেছে। এখন দেখলাম 12 বছর পরে আইসা দেখতেছি এই গানটাই বাস্তবতা, ঠিক কিনা? এই ফুলবাড়ি আর ঘরের মধ্যে মানিক মিয়া মৃত্যু যন্ত্রণায় কাঁদতেছে। যে আইতেছে হেরকে আমার মাফ করে দিয়েন, যে আইতেছে হেরকে আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন। ডাইনে মানুষ বসা, বামে মানুষ বসা, সামনে মানুষ বসা, পেছনে মানুষ বসা রে বাবা। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী কি কয় জানেননি? এইভাবে যখন বসা থাকে, তখন কানের কাছে থাকতে দেখে গল্প গুজব কইরো না, হাই হতাশ কইরো না। এই লোকটা তোমার কোন সম্পদ নয়, এটা হলো আমার আল্লাহর আমানত। আমানতদার আমানত লয়া যাইতেছে, তোমার কান্না আসে যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ মারা গেলে কান্না নিষেধ, মানুষ মারা গেলে কান্না নিষেধ।
তোমার সন্তান তো তোমার না, আপনার সন্তান তো আপনার না, এটা দিছে কেনা? তাইলে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে দিতেছে, এই জন্য কোনো কান্না করা যাবে না রে বাবা। এই জন্য বলছিলাম বাপের আমার যেমন আমি অসুস্থ, আমি এখানে পড়ে আছি, আমার ডান পাশে পায়ে আছে, বাম পাশে পায়ে আছে, সামনে পায়ে আছে, পিছনে পায়ে আছে, কিন্তু পায়ে থাকার পরেও হঠাৎ করে আমারে কয় কি জানেননি, কয় ভাই কি খাইবা? আমি তখন কথা কইতাম না, মুখের মধ্যে চামচ দিয়া পানি দিবে, কিন্তু কণ্ঠের নিচে পানি যাবে না, পানিটা এই দিকটা বায়া বায়া ফিরে যাবো গা। কেন জানেননি? ওই কণ্ঠটা সার্ভিস করার মতন একটা সার্ভিসম্যান ফেরেস্তা ছিল, এই ফেরেস্তারা তখন বিদায় নিয়ে নিছে, তখন কণ্ঠ বন্ধ হয়ে গেছে। ও ভাই হাতটার মধ্যে প্লেটটা ধরস না, বাইরে আমি কি হাত দাঁড়াইতে পারি না? হাতের সার্ভিসম্যান একটা ফেরেস্তা ছিল, ফেরেস্তা চলে গেছে, তোমার হাত অচল হয়ে গেছে। ও ভাই নামাজে যাইতে মন চাইতেছে, আমি দেখো আর বিছানা থেকে উঠতে পারি না। এই পাগুলা চলমান করার জন্য একটা সার্ভিসম্যান ফেরেস্তা ছিল, এই ফেরেস্তাটা বিদায় হয়ে গেছে, এই জন্য পা অচল হয়ে গেছে। ওই কঠিন মুসিবতের সময় আজরাইল আপনার কাছে যখন আসবে, কিন্তু মানুষগুলো দেখতেছে, সে তাকায় রয়েছে, হঠাৎ করে কোন ডাক দিয়ে বাইরে দেখেন তো আমার বাইরে চোখ খুলে না, দেখেন আমার বাইরে হাত ফালায় না, দেখেন আমার বাইরে শ্বাস ফলায় না, পেট দিয়ে ফুলে না। আরেকবার ডাক দিয়ে গেছে গাবি আমার ভাই গেছে। এই কথাটা আমি গানে গানে কইছিলাম, ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী দয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে ফুলবাড়িয়াবাসী জীবনে। আমার পাশে ভাই বসা, এত বড় আজরাইল হাদিসের মধ্যে দেখলাম, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এত বড় আজরাইলটা ছোট্ট একটা ভাঙ্গা করে ঢুকলো কেমনে? ভাই বোন সবাই পাশে বসা কেমনে রুহুকারে সার্জারি করে নিয়ে গেছে গা, একটা মানুষ যদি ধৈর্য রাখতে পারলো না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, ইমানদার হয়ে গেলে, ইমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইব, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রুহুটা নেওয়ার জন্য। আপনি কি বলেন? এবার ইমানদারে কি উত্তরটা দেখেন না, ইমানদারের রিঅ্যাকশনটা কি দেখেন না। ইমানদারের ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি এত দেরি করলা কেন? তাড়াতাড়ি আমার রূহটারে দেহের দিকে বাড়ি ফিরে নিয়ে যাও। আমি আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে, নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে। ইমানদাররা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, আর বেঈমানরা ভয় পায়। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, ইমানদার যখন বলবে আমার রূহটা নিয়ে যাও, মায়ের স্তন থেকে রূহটা বের করলে, মায়ের স্তন থেকে দুধ পান কইরা সন্তান যেমনি ঘুমায়, এবং হাদিসের মধ্যে একটা ভাষা দেখলাম, ওই এমন একটা বোতল নিবা, বোতল নিয়ে পানিটা ফালাইয়া দিবা, যখন পানিটা ফালাইয়া দিবা লাস্টের যে ফোঁটাটা জ্বরতে থাকবে, ওই রুহুটা এমন ভাবে বোতল থেকে আসতে, যেমন করে পানির ফোঁটাটা লাস্টে জ্বরে, এমন ভাবে রুহুটা আস্তে করে বের হয়ে যাবে। ইমানদার যারা পরিমাণ কোনো টের পাবে না। এবার ফুলবাড়িয়ার মানুষ মারা গেলে কাপড়ের কাপড় কোথায় থেকে আনে? বাজার আছে রে বাবা। এখন আপনারা বলেন না, মানিক মিয়া মারা গেলে, মানিক মিয়া মারা গেলে তার কাপড়ের কাপড়টা ফুলবাড়িয়া বাজার থেকে যখন আনতে যায়, মসজিদের মধ্যে এলান আছে না নাই? মসজিদের মধ্যে এলান আছে না নাই? যখন বাজারের মধ্যে যায়, ওই বাজারের মধ্যে কত রঙের কাপড় আছে, শুধুমাত্র সাদা কাপড় না কেন নিয়ে আসে? এই কাপড় দিয়া কেন কাপড়ের কাপড়টা জড়ায়? লাল কাপড়টা কি দোষ করলো, নীল কাপড়টা কি দোষ করলো? কত ওয়াজের মধ্যে কয়া গেলাম, এই কথাটা কোনো মৌলবীরা কয় না। লাল নীল কাপড় থাকার পরেও সাদা কাপড় দিয়া কেন আপনার শেষ বিদায়টা দেয়? আর পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। কারণটা কি রে বাবা? পুরুষের কাপড় 3টা কেন, মহিলার কাপড় 5টা কেন? আবার এত কাপড় থাকতে পুরুষ মহিলার সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে কেন? আম পাতা, জাম পাতা, বড়ই পাতা থাকতে এই বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা যে কোনো মোল্লা মুন্সিরা ওয়াজের মধ্যে কয় না। তাহিরি কইলে দুষ হয়ে যায়, গবেষণা করে না শরীয়তের মোল্লারা, হাকিকতের মধ্যে ডুব দেয় না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমার বডির মধ্যে পাঞ্জাবি, আমার বডির মধ্যে পাঞ্জাবি, দুই পাশে 2টা পকেট আছে না নাই?
কিন্তু চিরদিনের ড্রেসটাতে গায়ের মধ্যে লাগাইয়া দিবে, ওই গায়ের কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। দেখবেন বাচ্চা জন্মগ্রহণ করলে মুঠ কইরা জন্মগ্রহণ করে, আর বেশিরভাগ মুঠ কইরা রাখে, আর মানুষ যখন মারা যায় আস্তে করে মুঠটা খুললে দে, আসছি একা যাইমু একা, সঙ্গে কে হয়ে যাবে না, যে জন তোমার আপন হবে, সুবহানাল্লাহ করে রে, আর যেই জন তোমার আপন হবে, তিনি সোনার মদিনা, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় ওই যুবক আমার নবী আপনার নবী বলছেন সাকরাতুল মাউতের কথা। এই জন্য আমি ওয়াজটা পিছন দিকে নিয়ে লাভ নাই, সামনে যাওয়া লাগবে, অনেক জায়গা আমার বাকি আছে, সবগুলা জায়গা আজকে পাড়ি দেওয়া লাগবে, যদি আপনাদের ধৈর্য পাই ইনশাআল্লাহ। আজকে রাত্রে কোনো আমার মাহফিল নাই, এই জন্য 2 ঘন্টা আগে আইছি, 2 ঘন্টা পরে গেলেও আমার কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ করা রে, আলহামদুলিল্লাহ রে বাবা। তবে বেশি লম্বা করতাম না। আমি বলছিলাম এই গোসল দেওয়ার সময় চতুর্দিকে কাপড় টানাই কি টানাই না, চতুর্দিকে কাপড় টানাই। আমার দেশের মধ্যে দেখবেন 90% পোলাপান কাপড়ের কাপড়টা কেমনে কারণ লাগে জানে না, জানার দরকার আছে না। শতকরা দেখবেন 90% পোলাপান লাস্টটা গোসল দিতে গেলে কাছেই যায় না। আর মানুষগুলা কেমনে গোসলের নিয়ম, কেমনে ওযু করার লাগে, কখন কোন ওযুটা করার লাগে, এইগুলা কেমনে খিলাল করা লাগে এটাও জানে না। এই জন্য গোসলখানায় যায় যায় শরীর হইবেন। আমার একটা অভ্যাস কি জানেন, যদি কোনো মুর্দার গোসল করায় আর আমি যদি সুযোগ পাইয়া যাই, আমি বাইরে চেয়ারে বসে থাকি না, আস্তে করে গোসলখানায় ঢুকে যায়। আমি আমার বাবা যদি কেউ যদি মারা যায় মুরব্বী, গোসল করার সময় আমি একটা কাম করি, এর মাথাটা তৈরি এমনি বসায় এর মধ্যে একটা চাপ দেই, চাপ দেওয়ার পরে পায়খানা মলমূত্র বের হইলে আমি টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই। বাজান, এই কাজটাকে আমি খারাপ কাজ করছি রে বাবা। আমি বিশ্বাস করি আজকে মানিক মিয়া মারা গেছে, মানিক মিয়ার পেটের মধ্যে চাপ দিয়া আমি মলমূত্র বের করলাম আর টিস্যু দিয়া মোচা দিলাম। আল্লাহ না করুক আমারও তো একদিন এই পরিবেশ হইতে পারে। আমি যদি কারোর জন্য এমন ভাবে প্রেম দেয়, আমারও মানুষে প্রেম দিব। এই জন্য কেউ মারা গেলে দৌড়াইয়া জানাজার ময়দানের মধ্যে যাবেন কেন? আপনি মারা গেলেও মানুষ দেখবেন আপনারা জানা যায় দৌড়াইয়া গেছে রে বাবা। এই জন্য গোসল করাইবার সময় নাকের মধ্যে তুলা দেয় কি দেয় না, এবার কানের মধ্যে তুলা দেয় কি দেয় না। এখন জিজ্ঞাসা করি বাইরে নাকের মধ্যে কেন তুলা দিলা? তখন গোসল যে করে সে কি কই জানেননি, ভাই নাকের মধ্যে তুলা দিছি যেন নাক দিয়ে পানি ভিতরে না ঢুকে। আচ্ছা কন্ত দিকে পানি ঢুকলে কি আর না ঢুকলে কি? পানির মধ্যে মরে গেলে কত পানি নাক দিয়ে ঢুকে আর কান দিয়ে ঢুকে। ওই গোসল করার সময় নাকের মধ্যে তুলা দিয়া কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, আবার কানের মধ্যে তুলা দিয়া কয় কান দিয়া যেন পানি না ঢুকে। এত মায়া কইরা গোসল খানায় তারে গোসল দেয়, আস্তে আস্তে কইরা গোসল দেয়, আবার নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে, আতর গোলাপ লোবান দিয়া বাড়ি করে। কে হইল আতর গোলাপ, কে হইব জল, কে হইব বড়ই পাতা, কে হইব হরিরে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। যার চলে যায় সেই বুঝে হয় পিচ্ছে দেখি যন্ত্রণা, অবুঝে শিশুর অবুঝে প্রশ্ন কি দেব সান্ত্বনা। এই যার বাবা মারা যায় সে বুঝে বাবাকে বিদায় দেওয়া কত কঠিন। যার বাবা মারা যায় ওই বাবার লাশ কাঁধে রাখা কত বাড়ি। যার ভাই মারা যায় ভাইয়ের লাশ কাঁধে নেওয়া কত কঠিন। জেনে সে বোঝে সন্তান তার কাঁধের মধ্যে মায়ের লাশ নিলে সন্তান বুঝে। আমি আমার বাপের কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলোর মধ্যে মোড় দিছি।
গালের মধ্যে একটা মোড় দিছি, সবাই আমার একটু উঠাও, সবাই আমার একটু উঠাও উঠাও। মনে হয়েছে তোর বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবক রে, আমার মতো বাপ হারায়া কান্দিস না। এই বাপটা বাচ্চা থাকলে জান্নাতটা আদায় কইরা ল, ওই মাটা বাচ্চা থাকলে জান্নাতটা আদায় কইরা ল, নাইলে কিন্তু কুলির লাগাল পাওয়া যাবে না রে। ও যুবক যুবক, লাশটার সুন্দর করে কাপড় দিয়ে বাইন্ডিং কইরা মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই? প্রতিটা নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না? একটা বার কি মাথায় ঢুকছে না রে, এটাই আমার আসল পালকি। এটাই আমার আসল পালকি। এই পালকি দিয়ে আমার লইয়া আসল বাড়ি যাইব। হয়রাম ও ফুলবাড়িয়ার বন্ধু, এবার গোসল দেওয়াইয়া কাফনটা লাগাইয়া, রে কি মায়া মায়া রে মায়া, সবাই তারে কান্দের মধ্যে লইছে। দেখেন বাবা, মানুষ কান্দের মধ্যে ভারী কিছু লয় না, আগের মতো আর কান্দে এখন লয় না। আগের মুরব্বীরা বার কান্দে নিছে, ধান কান্দে নিছে, এখন জোয়ান গোলাপান কাঁধে পার নিতে পারে না, সয় না সয় না। কিন্তু আমার দেশে যখন মানুষ মারা যায়, লাশটারে কাঁধে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা গণনা ঠিক কিনা? এবার লাশটারে লইয়া আসল বাড়ি যাইতেছে। যদি আপনি ইমানদার হন, আপনারে জিগাইব, ও আল্লাহর বান্দা, তোমার কবরে আপন কে হবে? ইমানদার বলবে, আমার কবরে যিনি আপন হবে, আমার কবরে নামাইবার সাথে সাথে তিনি তার কোলে নিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর আমি যদি প্রশ্ন করি, ভাই আমার আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না, একটু আইয়াছেন, তুমি দাঁড়াও একটু, তোমার একটু প্রশ্ন করি, সবাই তোমার থেকে শিক্ষা কাজ হবে। তুমি বলো না, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে দেখেন তিনটা, হেতেও কই তিনটা, অথচ বুখারী শরীফের মধ্যে আছে। আমি তাহির কইলি তো আমার দোষ হয়ে যাবো গা। এই বেটাকে কবরে প্রশ্ন করবো কয়টা? আর আমি কইতাছি কবরে প্রশ্ন করবো একটা। লাগছে নি ফেসরে বাবা, কবরের মধ্যে প্রশ্ন করবো একটা। তিনটাও ঠিক আছে, একটাও ঠিক আছে, পাগলা বরে বাবা বয় বাবা, আর বেশি দিকে ঢুকলে আমার পাগল পেয়ে বিদায় করে দিব। এক যুবক ভাইয়েরা আমার, কবরের ভিতরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আছে না না? আপনারা বলবেন কবরে প্রশ্ন করবে কয়জন ফেরেশতা? দুইজন। অথচ আমি বলতেছি কবরে নামবে তিনজন ফেরেশতা। এই তো পেশ লাগিয়া গেছে। ও শরীয়তের মৌলবী, ও শরীয়তের মৌলবী, বালুকিরে ফির মসজিদের কাছে যাও, বেবাকেরা ফির মসজিদের কাছে যাও, যাইয়া আসল জিনিসের খবর লো, আসলের খবর লো, নকলের দারদারি কইরো না। আরে আল্লাহরে খ্রিস্টানরাও জানে, আল্লাহরে বৌদ্ধরাও জানে, আল্লাহরে হিন্দুরাও জানে, আল্লাহরে মুসলমানরা জানে, কিন্তু মুসলমানরা নবী মানে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য অযুবকের দল, কবরের ভিতরে তোমার যখন নামায়া দিবে, ওই কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন ধরুন, মার রব্বুকা, তোমার রবকে। আমি বলবো রব্বি আল্লাহ, ও আমার দিনুকা, তোমার ধর্ম কি? আমরা বললাম দ্বীন আল ইসলাম। এরপরে প্রশ্ন করবো, আমার কুনতা কুলুফি হকে হাজার রজুল, এই লোকটা কেডা? ইমানদার বলবে, তিনি তো সেই নবী, তিনি আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন, তিনি আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবী আপনারে কোলের মধ্যে জড়ায়া ধরব। ফেরেশতারা বলবে, এই দিকে তাকাও। ইমানদাররা সামনের দিকে তাকাইবে, তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে ধেয়ে আসতেছে। এবার ইমানদার বলবে, আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন? ফেরেশতারা বলবে, শোনো, তুমি যদি উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ ছিল। একটু জাহান্নামের তেজ দেখাইলাম, প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ তোমারে আগুন ঘুরাইয়া জান্নাত
জান্নাতের বাগানের বিছানা দিয়ে দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আর যদি আপনি বেঈমান হন কবরের ভিতরে অবস্থা হবে ভয়াবহ। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। জবানটা খুলে কন্যা কয়টা শাস্তি অবধারিত? 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের মাটি ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। যদি পারেন এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন। এই জায়গার ভিতরে অনেকগুলা গজল আছে রে বাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। এই আওয়াজে মানিয়া সুরে কোন সুবহানাল্লাহ। কবরে কি নবী না ছবি? আর জোরে এই আওয়াজে মানি না জোরে কোন। আমার দেশের মধ্যে কিছু কাঠমুল আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখাইব। এখন ফুলবাড়িয়ার প্রেমিকরা বলেন কবরে আমার নবী কি সব ছবি দেখাবে না নবী সশরীরে হাজির থাকবে? আর জোরে কোন সশরীরে। এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। এ ফুলবাড়িয়ার মা, ও মা গো, জীবনে কত রঙিন ঘোরা দৌড়াইলা, একবার কি ভাবলা না তোমার বাড়িতে থেকে গায়ে হলুদের অনুষ্ঠানটাই তোমার বিয়ের গোসল, তোমার মরণের গোসল? একবার কি ভাবলা না বিয়ের গাড়িটাই তোমার মৃত্যুর পালকি? একবার কি ভাবলা না বাসার ঘরটাই তোমার কবরের ঘর? কথা কোন ঠিক কিনা? এই জন্য আসল নায়ের ঘর হলো কবর। ও মা, এখনো বন্ধ করো দুনিয়াদারি। তোমার মতন কত মা ওই ডেলিভারি কেসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত মা রাত্রিবেলায় স্ট্রোক করে মারা গেছে। ও মা, কবর বড় সাংঘাতিক জায়গা গো মা। এই জন্য নামাজি হইয়া যান, নামাজি হইয়া যান। খবরদার খবরদার, আমার নবী আপনার নবী বলেন একজন মুমিনের 7টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো সে নিয়মিত নামাজ পড়বে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে বেনামাজির 3টা শাস্তি হবে। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এই 2 পাশের মাটিগুলো এমন ভাবে তারা একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাই তো আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে। গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন প্রত্যেকটা কবর দিকে তাকায়া তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমি যে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, যারা তাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আপনারা ফুলবাড়িয়ার মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না জুড়ে বলো আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? এখন যদি বলি এখন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা সাওয়াদিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটা আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে, আমি সারাটা পৃথিবী হাতের তালুর মাঝে দেখতে পারি। এই ফুলবাড়িয়া থেকে মদিনা অনেক দূর, কিন্তু মদিনাওয়ালার কাছে ফুলবাড়িয়া দূর নয়। কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা কই যাও মাদিনাওয়ালা। তোমাদের জন্য কত লিখে, তোমাদের জন্য শুধু কত লিখাইতেছি ওয়াজ বুস্তানের জন্য কিছু পুরাক দিতেছি। সোনারে মদিনা রে
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এই যে মুখ বন্ধ এই গজব পড়ছে, কিন্তু মদিনাওয়ালা আসেনি আসেনি আসেনি। আমি যদি এখন চিটাগাং থাকতাম আর চিটাগাং যদি ওয়াজ করতাম, এই সুরে কিন্তু বদল হয়ে যাবে। ওখানে গেলে আবার একটু কান্দন লাগে জোরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা গেছে রে, মদিনা মদিনা বলে রে বলো, মদিনা মদিনা বলে রে বলুন সোনার মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার তুমি শোনো গো, আসলে তুমি শোনো গো আমার ফরি হাত হাত হাত, আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে, মন কান্দে প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলুন ওই মদিনা কেমনে যাব, মদিনা আমার জান, মদিনা আমার গান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীরে, ইয়া রাসূলুল্লাহ কয় রে, আরে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী ফুলবাড়িয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না না? নবী আশিকের মনের গলে আছে না নাই? তোমার টাকা নাই মদিনা যেতে পারো না, তোমার টাকা নাই পাসপোর্ট করতে পারো না, তোমার টাকা নাই ভিসা নাই তুমি ভিসা করতে পারো না, তোমার টাকা নাই বিমান ভাড়া সংগ্রহ করতে পারো না, কিন্তু তোমার পেটে যদি নবীর প্রেম থাকে, এই ফুলবাড়িয়ার ভাঙ্গা করে বসে প্রতি রাত্রে উজু করে 40 বার 40 দিন দুরূদ শরীফ পড়বা, দেখবা নবীর শরীরে তোমার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? মাগনাই আসবে, ওসিলা লাগবে, কাজ করা লাগবে, কাজ করতে হবে। কাজ না করলে তো সাধারণত আমার বাড়িতে একটা কাজ যদি করে, একটা ছেলের যদি আমি দায়িত্ব দিই, বাবা তোমার দায়িত্ব দিলে গরু হয়ে যায়, বাবি কালে ফিরে আনবা, তোমার বেতন 10,000, সে যদি একদিনের ডিউটিতে না যায়, আমি তার বেতন দিব? তো দুনিয়াতে আপনি কাজ করতে হবে, কাজ না করে আল্লাহ আপনাকে দিবে না। কামা তাদিন তুদান, যেমন কর্ম, কতক্ষণ যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া বলে, আমাদের কবরে 3টা শাস্তি,
এক নম্বর শাস্তি, কবরে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর শাস্তি, তুমি এমন ভাবে একটা চিৎকার মারবা আর আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের ভিতরে এমন শাস্তি হবে, জিন্দিগিতে আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ, আবার আমরা দুনিয়াতে পাঠাও, একটা ওয়াক্ত নামাজও কাজা করবো না। আল্লাহ ডাক দিয়ে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপরে আর দুনিয়া যাওয়া যাবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার কাছে আসার পরে পাপ পুণ্যের হিসাব হবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে, একজনের গায়ের মধ্যে কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনের লজ্জাস্থান আর একজনের দেখতে পালাইব, এটা আবার কেমন মাঠ গো। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কবর দিকে মানুষকে উঠানো হবে গাট্টা বাঁকা কইরা, কেউ সামনের দিকে তাকাইতে পারবে না, এইভাবে হাসরের ময়দানে উঠবে, নিচে থাকবে একদম তামার মাটি, এমন গরম থাকবে, মাথার হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার তালুর মধ্যে একটা তাপ মারবো, সাথে সাথে বাতের মারের মতন মগজগুলা ছিটে ছিটে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতে ওই পায়ের নিচে থাকবে গরম আর মাথার উপরে থাকবে সূর্য, অল্পটি থেকে ঘামগুলা জোরা জোরা পড়বো, পড়ার কারণে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো। আর মানুষ আল্লাহকে বললে, আল্লাহ ওইলে জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি হিসাবটা দাও, একটা না একটা তুমি করো। আর আমাদের সহ্য হয় না, ওই কঠিন মুসিবতে মা সন্তানের সামনে দিয়া যাবে, কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই, ভাই ভাইয়ের সামনে দিয়া যাবে, পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ যেই আমলের হিসাব করবে, ওই আমলটার নাম হলো সালাত। সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনটা কথা বলছিল, আয়েশা রে, আয়েশা রে, ও আয়েশা আমার মিসওয়াকটা দাও, ও আয়েশা রে, মাটির পাতিলের ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রাটি দাও। তিন নম্বর কথা বলছে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। হাসরের ময়দানে নামাজের হিসাব করা হবে, ওই হিসাবটা না দিতে পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য যুবক আমার, নামাজ না পড়ে হাসরের ময়দানে উঠলে আল্লাহর সামনে মুখটা দেখাইবেন কেমনে, এই জন্য নামাজটা পড়া লাগবে রে বাবা। এরপরে আমার নবী আপনার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলতেই হয়। আমার নবী বলে, হাসরের ময়দানে কোটি কোটি সাপ মানুষদেরকে দৌড়ানি দিবে, ওই সাপের দৌড়ানো খাইয়া মানুষ যাইয়া হুমড়ি মাইরা যাইয়া পড়বে, তখন মানুষ ডাক দিয়ে বলবে, সাপ রে সাপ, এমন ভাবে কেন তুমি আমরা দৌড়াইতেছো? এই কোটি কোটি সাপ এক একটা মানুষের বলবে, বেশি কথা বলবা না, বেশি কথা বললে সবল মারবো, তাড়াতাড়ি হাতটা বাড়াইয়া দাও, এমন ভাবে হাতটা বাড়াইয়া দিবে। কোটি কোটি সাপ এই হাত দিয়া পাইয়া মুখের কাছে ফনা তুল্লা দাঁড়াইয়া বলবে, তাড়াতাড়ি মুখটা হা করো। এবারে বলে না, তাহলে কপালে কিন্তু সবল দিব। এরপরে সাপের ধরে মুখটা হা করবে। এক একটা সাপের বিষ কেমন জানেননি? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস ফলাইতো, বিষের যন্ত্রণায় সব গাছপালা গুলা মরে যেত। এমন কঠিন বিষাক্ত সাপ তারা হাত দিয়ে ওইটা এখানে সবল দিবে, বলবে তোমার মুখটা হা করো। কোটি কোটি সাপ মুখ দিয়া টুটকা পেটের মধ্যে যায় আশ্রয় নিব, পেটটা আস্তে আস্তে গড়ের মতন ফুলে যাবে, আল্লাহর হাবিবের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কেন এমন ভাবে সাপে কেন দৌড়াইলো, আর কেন এমন ভাবে আইসা সাপ পেটের ভিতরে ঢুকলো, পেটটা কেন গড়ের মতো হয়ে গেছে, এমন ভাবে পেটটা ফুলে গেছে, একটা কদম আর সামনে দিতে পারে না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ এরা কে গো, কোন আযাবের কারণে এমন শাস্তি দিতেছো, কোন কারণে তুমি এমন শাস্তি দিতেছো? ওই মুহূর্তে আল্লাহ বললে, বন্ধু আমি আল্লাহ তার ধন দিছিলাম, সম্পদ দিছিলাম, কিন্তু সে দুনিয়ার মধ্যে যত টাকা হারাম খাইছে, দুনিয়ার মধ্যে যত টাকা সুদ খাইছে, সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ আজকে সাপ বানাইছি এর দংশন করার জন্য। এই জন্যই তো আমার নবী মুমিনের 7টা আলামতের মধ্যে 2 নম্বর আলামত বলছে, তুমি অবশ্যই যাকাত দেওয়া লাগবে। যাকাত দিলে সম্পদটা পবিত্র হয়, যাকাত দিলে সম্পদটা পবিত্র হয়। আমার মনে হয় এই ফুলবাড়িয়া যত কোটিপতি আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে যদি
যদি তারা জাকাতের টাকাগুলা ঘরে ঘরে পৌঁছায় দিত, তাইলে ফুলবাড়িয়াতে একটা গরিব সমাজে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটা গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন এক দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবা, তোমরা জানো নি দুইটা কবরের মধ্যে কেন আযাব হইতেছে? একটা কবরে আযাব হইতেছে প্রস্রাব করে পানি নিত না, 2 নম্বর কবরে আযাব হইতেছে এই মানুষটা চুগলখড়ি করত। এই জন্য যুবক ভাইরা দোকানপাটে পয়সা মুনাফিকি করবেন না, ইচ্ছা করলে কারো বিরুদ্ধে কথা বলবেন না, মুনাফিকি করে দরবার লাগাইবেন না। এই জন্য আমার নবী বলেন, এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবানটা খুললে গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই যে আয়াতটা মনে হয়ে গেছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করেছে কবরের আযাব দেখে। গতকাল কথাটা বলছিলাম, মনে আছে নি? গতকাল কথাটা বলছিলাম, আমার নবী গুরুস্থানের মধ্যে গেছে, যায়া দেখে সব কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় রাখছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা ডাক দিয়ে, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আপনি সব কবরের লাশগুলা দেখে কেন আপনি হাসলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমি নবী তাকায়া দেখতেছি এই গুরুস্থানের মধ্যে যতটা লাশ আছে সব লাশের নিচে দিয়ে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। এরপরে আমার নবী আর একটা কবরের কাছে গেছে, যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সাহাবীরা বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি সব কবর দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কি কথা কইল না, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা কইরা দাও, এই গুরুস্থানের মধ্যে যার যে লাশ দাফন করছে সব মানুষগুলা যেন যার যার কবর পারে এসে দাঁড়ায় যায়। বাজারে ঘোষণা করার পরে সন্তান যদি মার দাফন করে, সন্তান মার কবরে পারে দাঁড়াইছে, এমন ভাবে সবাই যার যার আপনজনদের কবরে পারে দাঁড়ায় গেছে। কিন্তু সব সাহাবীরা তাকায় রইছে যে এই কবরে দাঁড়ায় নবী চোখের পানি পালায় কাঁদছে, ওই কবরের মধ্যে কোন মানুষটা দাঁড়ায়। এবার সবাই তাকায় দেখে সব কবরে মানুষ দাঁড়ায় রইছে, আর যেই কবরের পারে দাঁড়ায় নবী কান্না করছিল, ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাঠিটা বর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, মা, মা গো, লাঠি বর করে আপনি এসেছেন, আপনি আমারে বলেন না এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে, ও মা, আপনি জানেননি কবরে আপনার সন্তানটা কেমন আছে? মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, কবরের মানুষটা বড় আযাবের মধ্যে আছে, আপনার সন্তানটা বড় আযাবের মধ্যে আছে। মা যখন শুনছে সন্তানটা আযাবের মধ্যে আছে, তখন মা দুঃখিনী চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনার সন্তানের কষ্টের কথা শুই না আপনি কেন চোখের পানি না ফালাইয়া আপনি হাসি দিলেন? তখন মা তার দুঃখের কথা হুজুরের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখছিলাম, মনের মধ্যে সন্তানের নিয়ে বড় স্বপ্ন ছিল, আমি একদিন বুড়া হয়ে যাব, সন্তান জোয়ান থাকবে, আমার দেখে টিকে রাখবে। সন্তান যতই বড় হয়েছে ততই আমার ঘৃণা করা শুরু করছে। আমি লাঠি বর করে হাঁটি, আমার সন্তানটা আমারে এমন ভাবে অপেক্ষা করছে আর কষ্ট দিছে গো। আমার সন্তান আমার খবর লয় না, কষ্ট দিতে দিতে কষ্টের স্টিম গুলার একবারে দেয়ালের সঙ্গে লাগাইয়া দিছে। আমি মা দুঃখিনী আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দুইটা হাত তুলে বলছিলাম, আল্লাহ, আমার সন্তান নিয়ে পেটের মধ্যে এত কষ্ট করেছি, কিন্তু সন্তানটা আমারে মূল্যায়ন করে নাই, আমার এসে দুনিয়ার মধ্যে পুরা বয়সে কষ্ট দিছে, তুমিও তারে দুনিয়াতে নিয়ে তুমিও তারে কষ্ট দিও। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমার সন্তান কষ্ট পাইছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, আমার আল্লাহর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ যে আমার কথা শুনছে, এই জন্য আমি আনন্দ করতেছি, হাসতেছি। এবার নবী তো উম্মতের দেওয়ানা, কথা বলা ঠিক না? মা হাসতেছে,
কিন্তু নবী তো দেখতেছে উম্মতে কান্দে, আর ওই কবরস্থানে সব জান্নাতে, একটা লোক জাহান্নামে। এই জন্য নবী ডাক দিয়ে বে আল্লাহ, মা হাসতেছে, সন্তান মারে কষ্ট দিছে, আর মা বদুয়া দিছে, তুমি কবুল কইরা ফেলাইছো। এখন কবরের ভিতরে সন্তানটা কষ্টে আছে, এই কষ্টটা একটু মারে দেখায়া দাও। সন্তান মারে কষ্টটা, কবরটা ওপেন করে দেখায়া দাও। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে। নবী যদি বলে আল্লাহ দেখায়া দাও, দেখায়া দিয়ে দিবে। ইনদিমিন টাইমে নবী বলতে দেরি, কবরের উপরে সব পর্দা চড়ে গেছে। মা তাকায়া দেখতেছি কবরের ভিতরে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এবার ওই মুহূর্তে এমন কান্না কাঁদতেছে, মাসিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনম পর্যন্ত তার কান্নার আওয়াজে সব তারি হয়ে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এখনো ফুলবাড়িয়া গুরুস্থানে যাইয়া দেখেন কেমন কান্নাকাটি মানুষ করতেছে, আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। অথচ সন্তান আরামে ঘুমায় রয়েছে বিছানার ভিতরে। বন্ধু, মারে কষ্ট দিয়ে কবরে যাইবা, কবরে এমন শাস্তি পাইবেন। বাপের কষ্ট দিয়ে কবরে যাইবেন, এমন শাস্তি পাইবেন। আমার নবী উম্মতের কান্ডারি। আমার নবী বলে আল্লাহ কবরের মধ্যে আলো কইরা মারে আযাবটা দেখায় দাও। আল্লাহ যখন আযাবটা দেখায় দিছে, তখন মা দুঃখিনী কি কই শুইনা যান, মা তো মাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিয়ে কি আল্লাহ আমার জাদুমণি আমার কষ্ট দিছে, আমি বদুয়া দিছি, তুমি তারে এমন ভাবে কষ্ট দিবা জানলে কোনদিন আমার জাদুমণিরে আমি কোনদিন বদুয়া দিতাম না। আল্লাহ তুমি আমার পোলারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। এই জন্য আমার ফুলবাড়িয়ার পোলাপান, মুরাকুরির পোলাপান, মরিয়াকের পোলাপান পাহের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, করাবের পোলাপান, মশা দিয়ার পোলাপান আছে রে বাবা। এই জায়গার মানুষগুলার পায়ে দিয়ে বইলা দিয়া যায়, তাহিরে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসেন, তাইলে কোনোদিন আজকে বাড়িতে যায় মারে দমক দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাবা করবেন। আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই, কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে জাহান্নাম অবধারিত হইয়া যায়। এই জন্য যুবক, যাদের মা বাপ কবরে, আগামীকাল কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবেন। আর যাদের মা বেঁচে আছে, আজকে যাইয়া মার পায়ে দিয়ে মাফ চাই করবেন, মা ও মা তুমি আমারে মাফ করে দাও, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, সবাই আমার সাথে বলেন, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। জোরে জোরে
আল্লাহু আকবার বলা যাবে না। এক নম্বর ওয়াজ করছি ইবাদত হবে কার? দুই নম্বর ওয়াজ করছি নবীর মহব্বত, তিন নম্বর ওয়াজ করলাম মায়ের খেদমত। এই তিনটা জিনিসের মালা বানাইয়া বাড়িতে নিয়ে যাবেন। তবে পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না। সুদ খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার পায়ে হাত রেখে ওয়াদা, হ্যাঁ যুবক, আজকে থেকে ওয়াদা করুন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবো। কেউ যাবেন না, সবাই আজকে আপনদের জন্য দোয়া করে যাবো চোখের পানি ফেলে। এই আনাবি সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ও গয়া হাবিবাল্লাহ, ও গয়া পানি আসিবার আগে শুনেছি তাওরাত ইনজিলে আসিবেন নূরের পুতুল, নাম হবে মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি। খোদা মায়ার নবী জিয়া মুলা, আপনি নবী দো সমরাট সাদিয়া, নবী আসিলে দহরায় নামিয়া, নবী কাঁদিলে উম্মতি বলিয়া, কে কোনো কান্দেন মাদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
ইমাম হাসান হুসাইনি পেলা সালাম মুস্তাফা জানো संगीरी आगे मेरे खाजा गरीब वाज हसीमाई नूर मिल्लत पर बोलन शाहजाला सैयद नासिर बाबा जानी शाहन शाहो बेलायत पर बोलन सैयदी मुर्शिदी ज़ारो ज़ार फिरो मुर्शिदी बाबा जानी शाहानी शाहो तोरी बड़ी पहला तो सलाम मुस्तफा जानो मदीने की तब हजारों सलाम मदीने की चादोला तो सलाम मदीने की चाद बरों सलाम मदीने की चाद बेगुदर सलाम बलगलोला हसनत जमी खसाही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि সকলে বলি আলহামদুলিল্লাহ আগামী আচ্ছা তো হুজুর দিয়া পিছে ওদের 5000 টাকা দাও লিখে দাও কাশিমপুর আগামী 21 নভেম্বর কাশিমপুর সুন্নি মহাসম্মেলন এখানে উপস্থিত থাকবেন পীর তরিকত সভাপতি আল্লামা নজরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব সবার উপর থাকবেন আল্লামা মুফতি খাজা মাহবুবুর রহমান জবরপুরি সাহেব এবং উপস্থিত থাকবেন আমার বন্ধুবর মৌলানা মুফতি জসিম মুজাহিদি সাহেব পীরজাদা মৌলানা কুতুবুল ইসলাম কাজী সাহেব পীরজাদা কে এম মিজানুর রহমান ওয়াহিদি সাহেব মৌলানা আব্দুল কাহার সিদ্দিকী সাহেব মৌলানা মুফতি আব্দুল বাতিল মির্জা সাহেব এবং আমি নিজেও থাকবো আপনাদের সকলে দাওয়াত করছি 21 নভেম্বর ইনশাআল্লাহ থাকবো আরেকটা জীবনটা মাঝে যাচ্ছে আগামী 20 নভেম্বর এখানেও জগৎ পরিবেদক থাকবেন এবং মুফতি আবহানী আনোয়ারি সাহেব থাকবেন আমার এবং পীর তরিকত মৌলানা কামাল শাহ থাকবেন সভাপতি সবাই থাকবেন ইনশাআল্লাহ যাই হোক আমি এতক্ষণ ওয়াজের শুরুতে আমি ভূমিকা ধরি নাই ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি ওয়াজে ঢুকতে গিয়ে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কিছু কোটেশনের উপরে ইমানি চেতনায় কিছু কথা বলার জন্য দিন শেষে কথা একটাই
আমাদের এই দুনিয়ার যাবতীয় কৃতকর্মের জন্য জবাবদিহিতা করে দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিকের সামনে দাঁড়ানোকে আমরা ভয় করি। আমরা যেন এই ধারণাটাকে, সে জবাব দিতে হবে মালিকের সামনে, এই বিষয়টাকে ভয় করেই যেন আমরা দুনিয়া থেকে নিজেকে গুছাইয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটাই হলো আখিরাতের কৃষিক্ষেত। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया करे आखिरत से बर्बाद करा जाए ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गए अल्लाह के बेजार करा जाए ना। एजন্য আমরা নামাজ পড়ব একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ভালো থাকুন। ও আচ্ছা সরি, আমি ঘরে আসার সময় একটা ছেলেকে অনুরোধ করছিল একটা গজল গাওয়ার জন্য। আমি গজলটা একটা করে গাইব, তিনি হচ্ছে আমাকে এখনো আমাকে ইশারা দিচ্ছে দেওয়ার জন্য, নাহলে সে কষ্ট করবে। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। চাওয়া দেওয়া শেষ নাই। প্রত্যেকটা মানুষকে বলবো আল্লাহর রাস্তে যা বলছি শুধু তা আমল করবেন। আর মাঝে মাঝে জিয়ারত, কবর জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করে জায়েজ আছে তো? কবর জিয়ারত করতে যাবেন, কারণ কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়, মরণের কথা খেয়াল হয়। এই জন্য বেশি বেশি কবরের পারে জিয়ারত করতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পেশাবজরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।